হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমি হচ্ছে একটা সিসি ক্যামেরা কিনতে চলে আসলাম। তো এখানে হচ্ছে টোটাল 4টা ক্যামেরা, মানে একটা মনিটর থাকবে মেবি। 4টা ক্যামেরা থাকবে, তো 4 রুমে 4টা লাগানো যাবে। তো মেনলি হচ্ছে আমি ডাইনিং রুমে একটা, এরপর হচ্ছে বিজনেস রুমে, তারপর অন্যান্য ইয়াতে আমি সেট আপ করবো। এখনও চিন্তা করিনি যে কোনটাতে মানে কোথায় লাগাবো। তো সিসি ক্যামেরাটা আসলে অনেক বেশি দরকার ছিল সেফটির জন্য। আর দেখা যায় কি যেহেতু আসলে বিজনেস এরপরে হচ্ছে আবার বাইরের লোকজন আসে, আর তারপরে হতে কাজের লোকজন তো থাকেই, তো সব মিলাই কিন্তু এটা আমার আরও আগে কিনা দরকার ছিল। ওটা থাকলে আরও অনেক কিছু সমস্যা থেকে সমাধান পাওয়া যেত। তারপরে যাই হোক, ওটা আমি দেখলাম, ওটার প্রাইস বলেছে 10,000 কত টাকা যেন, আমি মানে ভুলে গিয়েছি এক্স্যাক্টলি প্রাইসটা। তো ওটা আমি আজকে নেইনি, কয়েকদিনের মধ্যে নিয়ে ফেলবো। তো ওখান থেকে এসে হচ্ছে রান্না বান্না করে নিচ্ছি, মুরগির মাংস দিয়ে আলু রান্না করে নিচ্ছি। তারপরে হচ্ছে আরেকটা মানে সবজি রান্না করব। তো এখানে হচ্ছে লাউ দিয়ে হচ্ছে আমি ডিম দিয়ে রান্না করব। লাউ দিয়ে ডিম দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে, ডাল দিয়েও রান্না করা যায়। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সবচাইতে বেশি মজা হয়। তবে আসলে চিংড়ি মাছে প্রচুর পরিমাণে অ্যালার্জি, মানে চিংড়ি মাছ খেলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে আমি চিংড়ি মাছ খাচ্ছি না। মানে অন্যান্য খাবারের চাইতে, মানে গরু মাংস বা অন্যান্য খাবারের চাইতে চিংড়ি মাছটা বেশি ক্ষতি করে, যার কারণে চিংড়ি মাছটা আমি একটু অফ রেখেছি। তো এখানে হচ্ছে যেটা করি, মানে লাউটা একেবারে যখন হয়ে যায় তখন হচ্ছে মানে 2টা ডিম একসাথে মিক্স, মানে নেড়ে চেড়ে মিক্স করে দিলে হয়ে যাবে। এরপরে হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে আমি পিৎজা বানাবো। নুসাইবা হচ্ছে পিৎজা খেতে চেয়েছে, তো ওর জন্য হচ্ছে পিৎজা বানাবো। এখানে হচ্ছে আমি পিৎজার জন্য ডো ধরেছি। আমি হচ্ছে মানে 6 ইঞ্চি করে, মানে 12 ইঞ্চি, মানে 2টা পিৎজা বানাবো। যেহেতু 12 ইঞ্চির বড় পিৎজা আমার ওভেনে আসে, তারপর 2টা বানালে আমাদের জন্য বেশি ভালো হয়, এই জন্য 2টা বানাই নিচ্ছি। তো প্রথমে হচ্ছে ডোগুলোকে আমি আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন ডোটা যখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এরপরে হচ্ছে আমি অর্ধেকটা পরিমাণ ভাগ করে নিয়েছি। ভাগ করার পরে মানে এরপর এটাকে আমি একটু গোল করে তারপরে হচ্ছে আমি একটা পিৎজার জন্য রুটিটা বেলে নেব। আর ঘরের তৈরি পিৎজা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে, আর বিশেষ করে আমার হাতের পিৎজা বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। দেখা যায় কি নুসাইবা আসলে তো বলবে যে খালামণি আপনার হাতে পিৎজা খাবো, পিৎজা খাওয়াতে হবে। ওর মানে খাওয়ার চাহিদা শুধু একটাই থাকে পিৎজার মধ্যেই। আর মিহি মিনহা তো এমনিতে পছন্দ করেই, আর নরিন মেরিন ওরা সবাই অনেক বেশি পছন্দ করে পিৎজাটা। তো এরপরে হচ্ছে আমি এখন যেটা করব, 6 ইঞ্চি করে রুটিটা বেলে নেব। 6 ইঞ্চি থেকে একটু বেশি বড় করে বেলতে হবে, যেহেতু কাঁচা বোটে দিতে হবে, সে কারণে একটু 6 ইঞ্চি থেকে একটু বড় করে বেলে নেব। পিৎজা বানানো আসলে অনেক বেশি ইজি, মানে দেখা যায় কি ডোটা আপনি কোনো একটা কাজের ফাঁকে আপনি ডোটা করে রাখলেন, এরপর চিকেনটা রেডি থাকলে তাহলে তার কোনো কথাই থাকে না। আজকে আমার চিকেনটা একেবারে রেডি করা ছিল, কারণ এর আগের বার আমি যখন পিৎজা বানিয়েছিলাম তখন আমার অনেকগুলো চিকেন করা ছিল। তো ওখান থেকে প্রায় অর্ধেকটা চিকেন রয়ে গিয়েছিল, ওই চিকেনগুলো আমি রেখে দিয়েছিলাম। চিন্তা করেছিলাম যে মানে নেক্সটে যখন আমি পিৎজা বানাবো তখন ওই চিকেনগুলো দিলে হয়ে যাবে। তো যার কারণে আজকে পিৎজা বানাতে একদমই কোনো সময় লাগেনি, মানে শুধু ডোটাই রেডি করেছি, আর যেগুলো তো সেগুলো তো জাস্ট হচ্ছে এমনিতে কেটে নিলেই হয়ে গেল। তো এখানে হচ্ছে 6 ইঞ্চি মোল্ডে হচ্ছে আমার হচ্ছে প্লেট ছিল, তো ওটার মধ্যে পিৎজাটা দিয়ে দিলাম। এরপরে কাঁচাটা একটু এইভাবে আমি বটে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 2টা পিৎজাই আমার রেডি, 6 ইঞ্চি করে, 2টা 12 ইঞ্চির। এরপরে যেটা করব, আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিচ্ছি যাতে করে এটা ব্রেডের মতো ফুলে না ওঠে। এরপরে হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এগুলো সবই আমি রেখেছি। তারপরে হচ্ছে টমেটো সস, এরপরে হচ্ছে মরিচের সস, দুইটাই একসাথে দেব। তো আপনারা চাইলে একটা দিয়েও তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই, 2টা দিয়ে তৈরি করলে একটু বেশি মজা হয়। তো এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব মরিচের সস। মরিচের সসটা একটু দেখে শুনে দিবেন, কারণ এটা একটু বেশি ঝাল হয়ে যায়। তো আজকে আমার মানে পিৎজাগুলো অনেকটা বেশি ঝাল হয়ে গিয়েছিল, মানে বাচ্চাদের খেতে একটু প্রবলেম হয়ে গিয়েছে। মানে আমরা বড়রা তো খেয়ে ফেলতে পারি ঝাল হলেও, কিন্তু বাচ্চাদের আসলে একটু প্রবলেম হয়ে যায়, যার কারণে মরিচের সসটা আপনারা একটু দেখে শুনে দিবেন, কারণ সব বাচ্চারা তো আসলে ঝাল খেতে পারে না।
তো এরপরে যেটা করব, দুইটা সস একসাথে মিক্স করে পুরো পিৎজার মধ্যে আমি লাগিয়ে দিব। এখানে আমার এই সসগুলোতে হয়নি, আমি আরও সস অ্যাড করেছিলাম, সেটা আসলে ঝাল সসটা অ্যাড করা হয়েছিল, যার কারণে পিৎজাগুলো অনেক বেশি স্পাইসি হয়ে গিয়েছিল। তো এখানে হচ্ছে আমার পিৎজার মধ্যে সস দেওয়া শেষ হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আবার আজকে যেটা হয়েছে, সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে চিকেন না দিয়ে হচ্ছে এখানে চিজ দিয়ে দিচ্ছি, মানে সব কাপচাপ যেটা বলে সেটা, মানে উল্টা পাল্টা সব কাজ করেছে। মানে অর্ধেক দেওয়ার পরে আমার মনে পড়েছে, হাই হাই আমি তো চিকেন দেই নাই। তো চিকেন আমার ফ্রিজে ছিল, তো ফ্রিজে চিকেনগুলোকে আমি যেটা করেছি, আরও একটু সস দিয়ে এরপরে এগুলোকে আমি গরম করে নিয়েছি। এরপরে হচ্ছে যখন মনে পড়লো তাড়াতাড়ি রান্নাঘর থেকে চিকেন এনে এখানে আমি আবার পুরো পিৎজার মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি। আসলে চিজ দেওয়ার পরও চিকেন দেওয়া যায়, তবে আমি যেটা করি, আমি ফার্স্টে মানে চিকেন দিয়ে দিই, তারপরে চিজ দিয়ে দেই, তারপরে হচ্ছে ভেজিটেবল যেগুলো থাকে এগুলো সবগুলাই দেই। তো এখন যেটা করছি, চিকেন দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি এখানে চিজ যেগুলো ছিল দুইটার মধ্যে আমি ভাগ করে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে মানে ভেজিটেবলগুলো দিয়ে দিব, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে টমেটো, এরপরে হচ্ছে পেঁয়াজ, যা যা আছে এগুলো সবই আমি এখানে দিয়ে দিচ্ছি। বাট আমি যখন মানে পিৎজা বা বেকিংয়ের কোনো কাজ করি বা কোনো রেসিপি করি, ভিডিও শ্যুট করি, তখন দেখা যায় কি আমার বাচ্চারা সবগুলো এগুলো মানে প্রতিদিন ওরা দেখলেও দেখা যায় কি ওদের মানে দেখার প্রতি অনেক বেশি আগ্রহ কাজ করে, যে আম্মু তুমি কি করতেছো, আমি দেখবো আমি দেখবো। মানে নতুন হলে যে কি করতো আল্লাহ জানে, ওরা প্রতিদিন দেখতেছে যে তার মা ভিডিও করতেছে বা এটা করতেছে, তারপরেও দেখা যায় কি ওদের দেখার চাহিদাটা কিন্তু কমে না, দেখার চাহিদাটা কিন্তু সেরকমই থেকে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার টমেটোর যা যা দেওয়ার আছে সেগুলো দেওয়া শেষ। তারপরে হচ্ছে আমি দিব অরিগানো দিব, অরিগানো দেওয়ার পরে তারপরে হচ্ছে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিব, অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার কাছে আবার পেঁয়াজ দিলে অনেক ভালো লাগে পিৎজার মধ্যে। এক একজনে এক একভাবে সাজাতে পারে, দেখা যায় কি চাইলে মাশরুম দিয়েও দেওয়া যায়, এরপরে সসেস দিয়েও করা যায়, এরপরে হচ্ছে মিটবল দিয়েও করা যায়, যার যেভাবে ইচ্ছে সেভাবে করা যায়। মাশাআল্লাহ, এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা পিৎজাই কিন্তু খুব সুন্দরভাবে বেক করা হয়ে গিয়েছে, কালার কিন্তু মাশাআল্লাহ একদম অসাধারণ হয়েছে। তো গরম গরম আমরা সবাই খেয়ে ফেলবো, কারণ গরম গরম পিৎজা খেতেই ভালো লাগে। তো এরপরে হচ্ছে আমি চালের সেমাই করেছি, যেগুলো কিনা আমার শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছিল। তো এগুলো ম্যাক্সিমাম একদম শেষ পর্যায়ে, খুব একটা বেশি নেই। তো এখন হচ্ছে পিৎজাগুলোকে মেরিন কেটে নিচ্ছে।
তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে, রাতে হচ্ছে একটু শুটকি ভুনা করে নিচ্ছি পেঁয়াজ বেশি করে দিয়ে, টমেটো দিয়ে। তো শুটকি ভুনাটা থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগে না, এটা দিয়ে কিন্তু একদম 2 প্লেট ভাত খাওয়া যায়। আর দেখা যায় কি এখন যেহেতু একটু বেশি সবার শরীর খারাপ, এই সময়টাতে আসলে শুটকি ভুনা টুনা খেতে অনেক বেশি মজা লাগে। এরপরে হচ্ছে মাছ রান্না করছি আলু দিয়ে আর টমেটো দিয়ে। এরপরে মুরগির মাংস তো রান্না আছেই, দুপুরের লাউ রান্না করেছিলাম সেগুলো আছেই। তো রাতে হচ্ছে এটা করে নিচ্ছি। তো এখানে হচ্ছে রাতের খাবার দাবার রেডি। মাছটা অনেক বেশি মজা হয়েছিল। তারপরে হচ্ছে শুটকি ভুনা, সবাই শুটকি ভুনা দিয়েই খেয়েছে, আর কিছুই খাইনি। তো এটা রাতের খাবার, আমরা সবাই রাতে একসাথে বসে খাবার দাবার করলাম, এরপর গল্প করলাম একসাথে সবাই। তো এটা হচ্ছে পরের দিন হচ্ছে আমার প্রায় অনেকগুলো কালেকশন এসেছে, যেটা কিনা মানে অনেক বড় বড় বস্তা ছিল, মানে সিএনজি দিয়ে আসছে না, যার কারণে আমি আবারও ভ্যান ঠিক করেছি। তো ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে কি আমার এখন ভ্যানে করেই আমার কালেকশনগুলো নিতে হচ্ছে। বস্তাগুলো অনেক বেশি বড় বড়, যার কারণে মানে সিএনজিতে আসলে ঢোকানো সম্ভব না। তো এখন হচ্ছে ভ্যানটা মানে ঠিকঠাক করে বেঁধে টেঁধে তারপরে বাসার দিকে চলে যাব। তো এই হচ্ছে অবস্থা। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর দেখা যায় কি নতুন কালেকশন যখনই আসে তখনই আপনাদের সাথে শেয়ার করি।